সুখে সম্পদে আমি গুড়া ভজন করলাম না, অবহেলা করলাম, হেন পদে না করিনু আস। এত পরম দয়াল যে জাতির বিচার করলো না, যে ভগবান হয়ে নিজে আচরণ করে জগৎ জীবীকে শিক্ষা দেওয়ার নিমিত্তে নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে অজুর ধারায় ক্রন্দন করে যাকেই দেখছেন তাকেই প্রেম আলিঙ্গন করছেন, সেই গুড়া পদে আমার কেন রতি জাগল না? হেন পদে না করিনু আস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র ঠাকুর শ্রী নিত্যানন্দ গুণ গায় বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস বলছেন, গুণ মহিমা কীর্তন করছি, যেন এই মহিমা শ্রবণ করে সেই গৌর নিতাইয়ের অপ্রাকৃত চরণে আমাদের রতিমতি জাগ্রত হয়। নিতাই গো, নিতাই গো, সীতানাথ প্রেমানন্দে, প্রেমানন্দে হরি বলো, হরি জয় জয় শ্রী রাধে, শ্রী রাধে। সেই গৌর রূপ একবার যার নয়নে গোচরিত হয়েছে, সঙ্গে সঙ্গে সে সংসার ভুলে গিয়েছে, সঙ্গে সঙ্গে গৌর রূপ দর্শন করে মাতুয়ারা হয়ে গিয়েছে। রঘুনাথ দাস গোস্বামী পাদ, যার লীলামৃত আমরা একদিন শ্রবণ করেছিলাম, অদ্বৈত নিকেতনে সেই গৌর রূপ দর্শন করেছিলেন। দর্শন করেই যে পাগল হলেন, তাকে বিবাহ করেও আর সংসারে রাখা যায়নি, স্বর্গের অপ্সরার মতো স্ত্রী দিয়েও রাখা যায়নি, ইন্দ্র সম ঐশ্বর্য দিয়েও রাখা যায়নি। সেই গৌর রূপ যার একবার নয়নে গোচরিত হয়েছে, সকল রূপ তার কাছে গৌণ হয়ে গিয়েছে। সেই নৃত্যরত নটবর গৌরাঙ্গে যার রতি জাগল না, মতি জাগল না, তিনি সর্বদা পারিষদগণকে নিয়ে নৃত্য গীত কীর্তনাদিতে কলিহত জীব সকলের উদ্ধারের পথ দেখিয়ে দিলেন। সেই নিতাই গৌরাঙ্গে আমার কবি রতি জাগবে, মতি জাগবে। দেখুন বৃন্দাবন দাস আরেকটি ভজনে কি বললেন, গলে শুভ্র উপবিত রূপে কুটি কামজিত, গলে শুভ্র উপবিত রূপে কুটি কামজিত, চরণে নূপুর রণ রণিয়া, চরণে নূপুর রণ, সাউন্ডটা কম দাও, চরণে নূপুর রণিয়া, গলে শুভ্র উপবিত। কি আছে? উপবিত পৈতা আছে কি নেই? গৌরাঙ্গের গলে শুভ্র, শুভ্র মানে সাদা, সাদা উপবিত রূপে কুটি কামজিৎ। এই কাঁচা সোনা অঙ্গে, গায়ের রংটা তো কাঁচা সোনার মতো, এখানে যদি একটা সাদা উপবিত দেয়া হয় কেমন লাগবে বলুন? রূপে কুটি কামজিত, যে কামদেব যে সবাইকে আকৃষ্ট করে আমার গৌরাঙ্গের গায়ের উপবিত দেখে কোটি কোটি কামদেব পর্যন্ত আকৃষ্ট হয়ে যায়। এরপরে কি বললেন বৃন্দাবন, চরণে নূপুর রণ
মহাজনের পদ না শিখলে কিছুই হবে না। বৈষ্ণবীয় যে জগৎ সেটি আলাদা, এখানে সহজিয়াদের স্থান নেই। মহাজনের পদগুলো তাদের সাধন সম্পদ, তারা সাধনা করে দর্শন করে করে এগুলো লিখেছেন। এই পদগুলো কীর্তন করা মানেও ভজন। ভজন কি? এই যে আমরা উপবাস আছি, এই যে আমরা হরিনাম করছি, এই যে আমরা এত 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 ব্রত তপস্যা করছি, এগুলোর থেকে অধিক কৃপা হয় যখন মহাজনের পদের মাধ্যমে ভগবানের প্রশংসা কীর্তন করা হয়। মহাজনের পদের বাহিরে কীর্তন করতে নিষেধ করেছেন আমাদেরকে, এদিকটা আমাদের গুরুত্ব দিতে হবে। তার আগের পদে দেখুন বৃন্দাবন দাস কি বলছেন, চন্দন চর্চিত কায়। কায় মানে কি? দেহ। চন্দন চর্চিত কায়, দেহটা চন্দন দ্বারা চর্চিত। আচ্ছা, চন্দনকে যখন শ্বেত চন্দনকে যখন ঘষা হয় তখন কেমন বের হয়? কালারটা কেমন? চন্দন চর্চিত কায়। দেখো তো কি চমৎকার। ফাগু বিন্দু বিন্দু বনমালা ধুলে বলে বনিয়া, বনমালা দুলে ভালে, মালা আছে কি নেই? বনমালা দুলে ভালে বনিয়া, বনমালা দুলে ভালে বনিয়া। চন্দন চর্চিত কায়, ফাগু বিন্দু বিন্দু কায়। আচ্ছা, কাঁচা সোনার মতো গায়ের যে বরণ, সে যদি একটু ঘামে কেমন দেখা যাবে গো? ঘামটা কেমন দেখা যাবে? ফাগু বিন্দু বিন্দু তাই। বনমালা দুলে বালে বনিয়া, গলে শুভ্র উপবিত রূপে কোটি কামজিত, চরণে নূপুর রণরণিয়া। দুই ভাই নাচি যায় সহচর গণ গায়। দুই ভাই নাচি যায় সহচর গণ গায়। গদাধর অঙ্গে পড়ে ধুলিয়া, গদাধর অঙ্গে পড়ে ধুলিয়া। নাচেনে নাচেনে নিতাই গৌর দ্বিজমনিয়া, নাচেনে নাচেনে নিতাই গৌর দ্বিজমনিয়া। দুই ভাই নাচি যায় সহচর গণ গায়। সহচর মানে কি? সঙ্গীগণ। দুই ভাই নাচছেন নিতাই গৌর, সহচর গাইছে, কীর্তন গাইছে, আর ভাবে বিভোর হয়ে আমার গৌর হরি গদাধরের অঙ্গে, গদাধরের কুলের মাঝে তিনি ঢুলে পড়েছেন। আচ্ছা, এত এত ভক্ত থাকতে, এত এত লোক থাকতে, পারিষদ থাকতে, সহচর থাকতে গদাধরের কুলের মাঝে কেন? গদাধর কে? গদাধর হলেন রাধারানী। গদাধরের কুলের মাঝে পড়লে, গদাধরের অঙ্গ স্পর্শে আমার গৌরাঙ্গ খুব আনন্দ পান। প্রিয়জনের অঙ্গ স্পর্শ খুব
খুব আনন্দের সঞ্চার করে, খুব একটা ভালো লাগা কাজ করে। এজন্যই বৃন্দাবন দাস পরের পদে বললেন পূরব রহস্য লীলা। পূরব মানে কি? পূর্বের, অতীতের। অতীতের রহস্যটা কি? রহস্য লীলা কি? ওই যে ব্রজের লীলা, পূরব রহস্য লীলা। একটা শব্দ দ্বারা বৃন্দাবনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। পূরব রহস্য লীলা এবে বহু প্রকাশিলা। সেই বৃন্দাবন এই নদিয়া, সেই বৃন্দাবন এই নদিয়া। নাচে রে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। বামে প্রিয় গদাধর। বামে কেন? গোবিন্দের বাম দিকে সর্বদা রাধারানী। স্বামী যখন ঘুমাবে স্ত্রী সর্বদা স্বামীর বাম দিকে শয়ন করবে। কোন দিকে শয়ন করবে গো? বামে শয়ন করবে। বামে প্রিয় গদাধর শ্রীবাসয় দ্বৈত। বামে প্রিয় গদাধর শ্রীবাসয় দ্বৈত। পারিষদ তারা গণ জিনিয়া, পারিষদ তারা গণ জিনিয়া। নাচে রে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। নাচে রে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। গৌরাঙ্গের আদর্শটা কেমন? কি দ্বারা গৌর হরি এই জগৎকে মাতালেন, সেটাও বলছেন, সেটাও বৃন্দাবন দাস বলছেন। বাজে খুল করতাল মধুর সঙ্গীত, বাজে খুল করতাল মধুর সঙ্গীত। গগন ভরিল হরি ধ্বনিয়া, হরিনাম সঙ্গীত দ্বারা জগৎকে মাতালেন, আকাশ বাতাস প্রকম্পিত করলেন। এজন্যই মহাজন বললেন হাকিয়ে ডাকিয়ে কুল করতালে গাইয়ে ধাইয়ে নাচে দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিবে দ্বারে। এটাই কলিযুগের ধর্ম। হরিনাম করবে, নাচবে, গাইবে, সংযম দূত ভয় পেয়ে দরজা লাগিয়ে থাকবে, তোমার কাছে আসার সাহস পাবে না। একেবারে শেষের দিকে বৃন্দাবন দাস কি বলছেন? বিহরে গঙ্গার তীরে সেই ধীর সমীরে, বিহরে গঙ্গার তীরে সেই ধীর সমীরে। বিহরের শব্দের অর্থ কি? বিহার করা। ধীর, ধীর মানে মন্থর। সমীর শব্দের অর্থ কি? সমীর, সমীর শব্দের অর্থ বাতাস। সমীর কেউ আছেন? ও সমীর প্রভু গৌর প্রেমানন্দে। সমীর মানে বাতাস। আর যদি তার আগে যদি কেউ প্রেম সমীর লাগিয়ে দেয় তাহলে হচ্ছে প্রেমের বাতাস, তাহলে সেটা গৌরাঙ্গের নাম হয়ে গেল গৌর প্রেমানন্দে।
বিহরে গঙ্গার তীরে সেই ধীর সমীরে বিহরে গঙ্গার তীরে সেই ধীর সমীরে বৃন্দাবন দাস কহে জানিয়া বৃন্দাবন দাস কহে জানিয়া একটা শব্দ দ্বারা রহস্যে আমাদের ফেলে দিলেন। বৃন্দাবন দাস কহে জানিয়া, বৃন্দাবন দাস কিভাবে বলছেন? জেনে বলেছেন। তার মানে কি বৃন্দাবন দাস ঠাকুর নিজে সেটি দেখেছেন, না দেখলে তো তিনি বলতে পারতেন না। বৃন্দাবন দাস কহে জানিয়া, মহাজনের পদগুলো যে লেখা হয়েছে এগুলো তারা দর্শন করে করে লিখেছেন, না জেনে বৃন্দাবন দাস ঠাকুর বলেন না। এই জন্য তিনি বলছেন বৃন্দাবন দাস কহে জানিয়া, বৃন্দাবন দাস কহে জানিয়া নাচে রে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া, নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া বামে প্রিয় গদাধর শ্রীবাসয় দ্বৈত বামে প্রিয় গদাধর শ্রীবাস দ্বৈত পারিষদ তারাগণ জিনিয়া, পরিষদ তারাগণ জিনিয়া সেই গৌর হরির রূপের কথা বললাম। ভাবুন, চন্দন চর্চিত কায়, ফাগু বিন্দু বিন্দু তায়, হ্যাঁ, কাঁচা সোনার মতো গায়ের বরণ সেই গৌর হরি। আর আজ বললেন আমার পিঠের দিকে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো হরিদাস বিমল হেমজিনী তনু অনু পাওরে তাহে শুনে নানা ফুল দা, একবার তাকিয়ে দেখো না পিঠের দিকে। কদম্ব কেশর যিনি একটি পুল করে তার মাঝে বিন্দু বিন্দু ঘাম। হরিদাস ঠাকুর তাকিয়ে দেখলেন তার পিঠে কালো কালো দাগ দেখা যাচ্ছে, গৌরাঙ্গের পিঠের মাঝে কালো কালো দাগ দেখা যাচ্ছে। এই দাগগুলো কিসের প্রভু? এই 22 বাজারে যাত্রাঘাত তোমায় যখন করা হলো, তুমি 22 বাজারের ব্যত্রাঘাত সহ্য করে যারা তোমায় কাজীর সৈন্যগণ যারা তোমায় আঘাত করছিল তাদের তুমি মঙ্গল কামনা করছিলে, তাই আমি সুদর্শন চক্র দ্বারা তাদের মস্তককে ছেদন করতে পারিনি। আবার আমি তোমায় রক্ষাও করতে পারছি না। তোমার বদনে কৃষ্ণ নাম, নামার নামই অভেদ, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে নামনি শ্রীহরি। তাই বাধ্য হয়ে 22 বাজারের ব্যথাঘাত আমি আমার অঙ্গের মাঝে গ্রহণ করে নিলাম। গৌর হরি নিজের অঙ্গে সেই আঘাতকে তিনি গ্রহণ করলেন। এই না ভক্ত ভগবানের সম্পর্ক গো, এই না ভক্ত ভগবানের সম্পর্ক। সেই গৌর হরি লীলা বিলাস করছেন নীলাচলে। গতকাল বলছিলাম আপনাদেরকে আমরা একটু নীলাচলে নিয়ে যাচ্ছি। গৌর হরি নীলাচলে লীলা করছেন। অগো কি ভাবো উঠিল মনে কান্দিয়া কুল কেনে, সোনা রঙ্গ ধুলাতে লুটায়, ক্ষণ
ক্ষণে ক্ষণে বৃন্দাবন করে গুড়া সমরণ ললিতা বিশাখা বলি ধায় রাধা ভাব করি রাধার বরণ ধরি রাধা বিনে আনো নাহি ভাই সুরধ্বনি তীরবর দেখি মনে বৃন্দাবন যমুনা পুলিন বলি ধায় রাধিকা রাধিকা বলি ভুলে যায় গড়াগড়ি রাধা নাম জপে গুড়া সদায় প্রেম রসে হইয়া ভুরা সংকীর্তন মাঝি গুড়া রাধা নাম জীবের বুঝায় ত্রিভঙ্গ হইয়া গোড়া দুনয়নে প্রেম ধারা পিত বসন বংশী চায় প্রেমধন অনুকন দান করে জনে জন কে বলছেন এ লুচন দাস তার গুণ গায় লুচন দাস কোন গ্রন্থ রচনা করছেন চৈতন্য মঙ্গল চৈতন্য মঙ্গল রচনা করছেন লুচন দাস ঠাকুর চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ এই তিনটি গ্রন্থ অবশ্যই আমাদের গৃহে থাকতে হবে আপনি চৈতন্য ভাগবতটা ব্যাখ্যা সহকারী কার কিনবেন ডক্টর রাধা গোবিন্দনাথের কিনবেন চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত রাধা গোবিন্দনাথের আগে 6 খণ্ড ছিল এবার 6 খণ্ড থেকে 3 খণ্ডে করেছে এর উপরে ব্যাখ্যা হতেই পারে না যিনি এই গ্রন্থের টিকা রচনা করতে গিয়ে গৌরকে দর্শন করেছিলেন চারটিখানি কথা নয় আপনাদের এই মহেশ লাইব্রেরি কলকাতাতে পাওয়া যায় আমিও সংগ্রহ করেছি 10 বছর আগেই সংগ্রহ করেছিলাম এই গ্রন্থটি ওটা অনেকটা লেখা প্রিন্টিংটা মিস্টেক হয়ে গেছে এবছর আবার আমাদের গোবিন্দ প্রভুজি কৃপা করে আমায় দিলেন এই চৈতন্য ভাগবত সেটি 6 খণ্ড থেকে 3 খণ্ড ডক্টর রাধা গোবিন্দনাথের এর উপরে টিকাই হতে পারে না একটু পড়বেন কি যে অপরিসীম ব্যাখ্যা আর চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা ডক্টর রাধা গোবিন্দনাথেরই 6 খণ্ডে চৈতন্য চরিতামৃতেরই ব্যাখ্যা আপনাদের এখানে 6000 টাকা আমরা বাংলাদেশে কিনি এটা 17000 টাকা দিয়ে 6 খণ্ড চৈতন্য চরিতামৃত আর শ্রীমদ্ ভাগবত রাধা বিনোদ গোস্বামী পাদের 22 খণ্ড ব্যাখ্যা এটাও আমরা গোবিন্দ প্রভুর কাছ থেকে পেলাম উপহার 22 খণ্ডে এই যে শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা এর উপরে আর এত বিস্তারিত ব্যাখ্যা কোথাও পাবেন না এটা আপনাদের এখানে পাবেন প্রায় 9000 টাকার মতো আমরা বাংলাদেশে কিনি প্রায় 25000 টাকার উপরে 3 গুণের উপরে আমরা কিনি এই চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত আর শ্রীমদ্ ভাগবত একটা ভাগবত থেকে কি পাবো কত ব্যাখ্যা কত গ্রন্থ কিনা প্রয়োজন আর আমরা আরো অনেক গ্রন্থ আমাদের এই বিরঙ্গ বাবার কাছ থেকে আমরা নেব গ্রন্থ ছাড়া তো কিছুই নেই এই গ্রন্থ প্রচারে অনেক সহায়তা হয় 108টা উপনিষদ কিনতে গেলে 1 লক্ষ টাকা প্রয়োজন আপনি যদি 10 থেকে 12 লক্ষ টাকার গ্রন্থ কিনেন মোটামুটি সনাতন ধর্মের এমন কোন প্রশ্ন নেই যা আপনি বলতে পারবেন না যদি 10 থেকে 12 লক্ষ টাকার গ্রন্থ কেউ কিনে শুধু কিনলে তো হবে না পড়তে তো হবে কিনে অনেকেই লাইব্রেরিতে সাজিয়ে রেখে দিল কিন্তু কেউ পড়ে না তাহলে হবে কি করে এত গ্রন্থ পড়বে কোথায় পড়ার সময় কোথায় একটা মহাভারতের দাম আমরা বাংলাদেশ থেকে কিনলে 57000 টাকা 1 লক্ষের উপরে শ্লোক আছে গীতার 700 শ্লোকই পড়ি না আমরা আর 1 লক্ষ শ্লোক পড়বো যার কারণে আজকে এই আউল বাউল সহজিয়াদের অভাব নাই গ্রন্থ ওরাও পড়ে না ওই কেবল ওই ছোটি 2-1টা গ্রন্থ পড়ে
হাজার হাজার শিষ্য করছে, ওরা নিজেরাও অন্ধকারে আর ওদের শিষ্যদেরকেও অন্ধকারে রাখছে। এই জন্য প্রামাণিক যে গ্রন্থগুলো একটু পড়তে হবে। আমি আমার স্টুডেন্ট লাইফে আমি যখন পড়াশোনা করি, 12 কমপ্লিট করেছি কেবল, আমি তখনই 12 যখন কমপ্লিট করেছি তখনই আমি তৎকালীন সময়ে আমি 4 লক্ষ টাকার গ্রন্থ সংগ্রহ করেছি। 10 ঘন্টার মতো পড়তাম। বিশাল বন্যা হলো আমাদের এখানে, আমার প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার গ্রন্থ নষ্ট হয়ে গিয়েছে বন্যায়, যে গ্রন্থগুলো এখন সহজে পাওয়া যায় না, প্রিন্টিং বন্ধ। কত কষ্ট করে আমি সংগ্রহ করেছি। বাংলাদেশে আমার প্রায় 6 লক্ষ টাকার গ্রন্থ কালেকশন আছে। না পড়ে এখানে বসা যায় না, এত সহজ নয়। 8 থেকে 10 ঘন্টা স্টাডি করেছি। এখনকার তো কেউ পড়তে চায় না, উপলব্ধি করতে চায় না। না পড়লে জানবো কি করে? পড়ার সঙ্গে সঙ্গে ভজনও প্রয়োজন। পড়লেই কি আর মনে থাকে গুরু কৃপা ছাড়া? আমি বহুজনকে দেখেছি। আমাদের এই প্রভুপাদেরই এক শিষ্য ছিলেন, যিনি মাঝি ছিলেন, নৌকার মাঝি, অথচ হাজার হাজার শ্লোক তার মুখস্থ ছিল। মহতের যে কৃপা, এই কৃপায় সব লাভ হয়। আমরা পাঠ শোনার সময় মনোযোগী হই না। নিত্য যারা ভাগবত পাঠ শুনে, আমি যদি শ্রোতা হতাম, এইভাবে যদি রেগুলার পাঠ শুনতাম, আমার তো গ্রন্থ পড়ারই দরকার নেই, পাঠে আমার মুখস্থ হয়ে যেত। শ্রবণটাও কায় মনোবাক্যে হয় না। আমি নিজের চোখে প্রত্যক্ষ দেখেছি। ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা, সিএনজি ড্রাইভার ছিল, পূজারী বিভাগের বর্তমানে সে প্রধান, তার কয়েক হাজার ভাগবতের শ্লোক মুখস্থ। কি করে সম্ভব বলুন? 3 পর্যন্ত পড়াশোনা, সিএনজি চালাতো, কয়েক হাজার ভাগবতের শ্লোক মুখস্থ, পূজারী বিভাগের প্রধান। জাগতিক পড়াশোনা প্রয়োজন আছে, কিন্তু জাগতিক পড়াশোনা দ্বারা ভগবানকে জানা যায় না। প্রয়োজন আছে, আবার কেবল এটা দ্বারা জানাও যায় না। কেবল গুরু বৈষ্ণবের কৃপা প্রয়োজন, আর আনুগত্যশীলতা প্রয়োজন, সেবা প্রয়োজন। মহতের কৃপায় সব লাভ হয়। মহতের কৃপা না হলে জীবনে কিছুই প্রাপ্তি হয় না, কিছুই সম্ভব নয়। মহতের কৃপার এত শক্তি, মহতের কৃপা হলে সকল কিছু লাভ হয়। মহতের কৃপা বিনা কোনো কার্যে সিদ্ধি হয় না। কৃষ্ণ ভক্তি অনেক দূরে থাকে গো, সংসার কোনোদিন ক্ষয় হয় না, কোনোদিন সংসার দশা ক্ষয় হয় না। তাহলে আমার প্রভু, আমার শ্রীমন গৌরহরি নীলাচলে তিনি ভাবি বিভোর। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 11 পরিচ্ছেদ, সেই 11 পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস। কোন মতে? তিনি ভাবি বিভোর। কখনো তিনি সমুদ্রে গিয়ে ঝাঁপ দেন, কখনো আবার হা কৃষ্ণ কাহা কোথা, কাহা গেলে কৃষ্ণ পাই। কাহা মানে উড়িয়া ভাষা, কাহা মানে কোথায়, কোথা গেলে কৃষ্ণকে পাওয়া যাবে বলো? এই বলে তিনি কাঁদেন, নয়নজলি ভাসেন। এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস। সঙ্গের ভক্তগণ লইয়া কীর্তন বিলাস, কীর্তন বিলাস করছেন প্রভু। দিনে নৃত্য, দেখুন কাজটা কি? দিনে নৃত্য কীর্তন, ঈশ্বর দর্শন। দিনে নৃত্য করছেন, কীর্তন করছেন, আর ভগবান জগন্নাথকে, ঈশ্বরকে দর্শন করছেন গিয়া। রাত্রি রায় স্বরূপ শনি করেন রস আস্বাদন। একেবারে গ্রন্থের কথা যেভাবে সেভাবে বলছি। রাত্রিবেলা দরজা লাগিয়ে স্বরূপ দামোদর, রায় রামানন্দ উভয়ের সঙ্গে তিনি রস আস্বাদন করছেন। আজকাল কিছু কিছু মত আছে, অপমত। গৌরহরি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে রস আস্বাদন, অর্থাৎ
যে অপ্রাকৃত তত্ত্বকতা লীলাকতা আস্বাদন করছেন দরজা লাগিয়ে, নবীন ভক্তদেরকে প্রবেশ করতে দেন না। কিছু কিছু অপসম্প্রদায় বলেন অন্তরঙ্গ সেবা মাস্টার দিয়ে ভূগ্রাম করে, আর রাত্রিবেলা ইন্দ্রিয় তর্পণের নামে অন্তরঙ্গ সেবা করে। এগুলো তো মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু এগুলো অন্তরঙ্গ সেবার কথা বলছেন? হ্যাঁ, এগুলো অন্তরঙ্গ সেবার কথা বলছেন। মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় যে রাস করেছিলেন, সেখানে শ্রীবাসের শাশুড়ি খাটের নিচে লুকিয়ে রয়েছিলেন। দেখি ওরা কি করে দরজা লাগিয়ে, শ্রীবাসের শাশুড়ি জোর করে তাকে বের করে দেওয়া হয়েছে। প্রভু বলছেন আজ তো কোনো আনন্দ হচ্ছে না, আমার মনে হচ্ছে কেউ না কেউ লুকিয়ে দেখছে, এই তত্ত্ব কথা শুনছে। ভালো করে শ্রীবাস দেখো তো ভেতরে কে আছে। কেউ তো থাকার কথা নয় প্রভু। দেখেন পালঙ্কের নিচে লুকিয়ে রয়েছে শ্রীবাসের শাশুড়ি। তাকে বের করে দিলেন। তাহলে আর আমি মেয়ে ছেলে নিয়ে সেবা টেবা দিয়ে আবার অন্তরঙ্গ সেবা, এগুলো মহাপ্রভু কোথায় কোন জায়গায় বললেন? স্বরূপ দামোদর রায়, রায় রামানন্দ, এই দুজন, একজনের কাছে প্রভু কৃষ্ণ কথা শ্রবণ করেন, আরেকজনের কাছে প্রভু কীর্তন শ্রবণ করেন। কীর্তনের মাঝে কোন কোন পদ গাইতে হবে, কোন কোন পদ শুনতেন সেটিও বলেছেন। বিদ্যাপতির পদ, এই যে আমি গ্রন্থগুলো এনেছি এই কলকাতা থেকে কিনে, সব গ্রন্থ তার একসঙ্গে এই তারিখে নিয়ে যেতে পারবো না। বাকি সবাইকে বলছি যারা পড়তে আগ্রহী এনে পড়বেন। আমরা বারবার এসে এসে নিয়ে যাবো এগুলো, একসঙ্গে তো আর বর্ডারে নিয়ে যাওয়া যাবে না, কিনে রেখে যাচ্ছে, এগুলো পড়বেন। বিদ্যাপতির পদ, চণ্ডীদাসের পদ। এই চণ্ডীদাস মানে ওই যে রজকিনীর চণ্ডীদাস না, অনেকেই ভাবছে ওই চণ্ডীদাস, অনেকেই মনে মনে ভাবছে। চণ্ডীদাসের পদ, এগুলো প্রভুকে সুখ দেয়। কার কার পদ? গীত গোবিন্দ, জয়দেবের গীত গোবিন্দ, যে গীত গোবিন্দের কথা বললাম, স্বয়ং ভগবান এসে একটা পদ লিখে দিয়ে গেলেন। এগুলো মহাপ্রভু শ্রবণ করতেন। কোনগুলো প্রভুকে সুখ দিত? বিদ্যাপতি, চণ্ডীদাস, জয়দেবের গীত গোবিন্দ, এগুলো মহাপ্রভু শুনতেন। কোথায় কৃষ্ণ আছেন? রাধা গোবিন্দের যে অপ্রাকৃত গোবিন্দ বিরহী, যে রাধারানীর অন্তিম দশা বিরহের কথা, এগুলো সাধারণ জীব বুঝবে কি? এগুলো দরজা লাগিয়ে এগুলো মহাপ্রভু শ্রবণ করতেন। দিনে নৃত্য কীর্তন, ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনি রস আস্বাদন। এখানে কয়জন আছেন? রায় রামানন্দ আর স্বরূপ দামোদর, এই দুজন আছেন, আর কেউ নেই। এই দুজনের সঙ্গে তিনি এই গভীর কথা, গভীর তত্ত্ব তিনি আস্বাদন করছেন। ওরা কে? স্বরূপ দামোদর, রায় রামানন্দ কে? ওরা হলেন রাধারানীর অষ্টসখীর মাঝে প্রধান দুই সখী। একজন হলেন ললিতা আর একজন হলেন বিশাখা। এই ললিতা বিশাখায় আসলেন গৌর লীলায় পুষ্টি সাধনের জন্য, একজন রায় রামানন্দ হয়ে আর একজন স্বরূপ দামোদর হয়ে। অষ্টসখীর মাঝে সর্বশ্রেষ্ঠকে বলুন তো? সর্ববন্ধিতাকে? ললিতা। ললিতা হলেন সর্ববন্ধিতা। আর চম্পকলতারই আরেকটা নাম হচ্ছে চম্পক বল্লিকা। চম্পকলতার আরেকটা নাম চম্পক বল্লিকা। রঙ্গদেবী সুদেবী, ওরা হচ্ছে যমজ বোন। রঙ্গদেবী আর সুদেবী যমজ বোন। অষ্টসখীর মাঝে যে একজন রঙ্গদেবী আর একজন সুদেবী, ওরা হচ্ছেন যমজ বোন, একই রকম দেখতে। এই রঙ্গদেবী সুদেবী ওনারা আসলেন আবার ওই যে বললাম না অষ্টসখীর তিন সখীর